আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সলিউশন। এই সপ্তাহে তোমাদের দুইটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ইংরেজির অ্যাসাইনমেন্টের সলিউশন ইতিমধ্যে ইংলিশ অ্যাপসে আপলোড করা হয়েছে, আর এখন হচ্ছে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের সলিউশন দিচ্ছি। এই সপ্তাহে তোমাদের প্রশ্নটি করা হয়েছে পঞ্চম অধ্যায় থেকে। প্রশ্নটি হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ ও আমাদের সম্পদসমূহ। এইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং এটাই বিষয়ের শিরোনাম। অনেকে অ্যাসাইনমেন্টের বিষয় শিরোনাম নিয়ে আমাদের কমেন্ট করো। তোমাদের বিষয় শিরোনাম হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ ও আমাদের সম্পদসমূহ। অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা হচ্ছে নদ নদীর উপর জনবসতির নির্ভরশীলতা, এই সম্পর্কে আলোচনা করতে হবে। প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা দিতে হবে। খাদ্য নিরাপত্তা, পানি সম্পদ ব্যবস্থাপনা থাকতে হবে। প্রাকৃতিক সম্পদের তালিকা প্রস্তুত ও এ দেশের অর্থনীতিতে সম্পদসমূহের প্রভাব এই সম্পর্কে আলোচনা করতে হবে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে তুমি অ্যাসাইনমেন্টে পূর্ণ মার্কস পাবে, অর্থাৎ তোমাকে পূর্ণ নাম্বার দেওয়া হবে। তো এটার আলোকে আমরা এখন একটা অ্যাসাইনমেন্টের উত্তর লিখবো। আশা করি এটার আলোকে লিখলে তোমরা বেস্ট মার্কস পাবে। এখন আমরা উত্তরে চলে যাচ্ছি। উত্তরে যাওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছ অবশেষে চলে এলো ইংলিশ অ্যাপসের ওয়েবসাইট এবং অ্যাপস। আমাদের একটা নিজস্ব মোবাইল অ্যাপ রয়েছে এবং ওয়েবসাইট, যেখানে তোমরা অ্যাসাইনমেন্টের উত্তর খুব সহজেই পাবা। তোমাদেরকে ইউটিউবে খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না, বরঞ্চ এই অ্যাপসে গেলেই তোমরা পেয়ে যাবা। গুগল প্লে স্টোরে গিয়ে ইংলিশ অ্যাপস লিখে সার্চ দিলে আমাদের অ্যাপসটা চলে আসবে। সেখান থেকে তোমরা লাইভ ক্লাস করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো আমরা অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাচ্ছি। নদ নদীর উপরে জনবসতির যে কারণে নির্ভরশীল তা নিচে ব্যাখ্যা করা হলো। নদ নদীর উপর জনবসতি নির্ভরশীলতার প্রয়োজনীয়তা অপরিসীম। প্রাচীন যুগ থেকে মানুষ নদ নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস করে আসছে। কেননা নদ নদী থেকে মানুষ প্রাত্যহিক ব্যবহার্য পানি পেয়ে থাকে। নদ নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন, মাছ শিকার, পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলার মাধ্যমে স্থায়ী বসতি হিসাবে গ্রাম ও শহর গড়ে তুলছে। শিল্প কারখানা প্রতিষ্ঠা, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের বিস্তৃতি, পণ্য পরিবহনের সহজলভ্যতা সম্ভব হয়েছে নদ নদীর কারণেই। এই জন্য নদ নদীর উপরেই জনবসতি অত্যন্ত নির্ভরশীল। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রকৃতিতে যেসব বস্তু স্বাভাবিকভাবে পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। অন্যভাবে বলা যায় প্রকৃতির দানই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মানুষ দৈনন্দিন অভাব পূরণে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে জমি, পানি, জলবায়ু, গাছপালা, পশু পাখি, বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য ইত্যাদি। প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতি থেকে প্রাপ্ত প্রাকৃতিক উপাদান যেগুলো মানুষের অভাব পূরণে সক্ষম, যেমন ধান, সূর্যের আলো ইত্যাদি। খাদ্য নিরাপত্তা, পানি সম্পদ ব্যবস্থাপনা। মানুষের সহ জীবজগতের অস্তিত্বের জন্য পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই পানি অত্যন্ত মূল্যবান সম্পদ। কৃষি ও শিল্পের বিকাশে পানির ব্যবহার্য অপরিহার্য। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত ও গ্রীষ্মকালে পানির অভাব হলে কৃষি, শিল্প ও জীবনযাপন সংকটাপন্ন হয়ে ওঠে। সেই কারণে সারা বছর পানির প্রাপ্তি, প্রবাহ ও বন্টন নিশ্চিত রাখতে এই সম্পদের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানি ব্যবস্থাপনা বলা হয়। সাধারণত কঠিন, তরল ও বাষ্পাকারে পানি থাকে। শীত ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্তি নিশ্চিত করতে নদ নদী, খাল, পুকুর, হাওর ও বিলে পরিকল্পিতভাবে পানি ধরে রাখার ব্যবস্থা করার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনা করা হয়। আধুনিককালে পানি সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য এর ব্যবস্থাপনার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। নতুবা এই সম্পদের অপব্যবহার, দুষ্প্রাপ্যতা, রাসায়নিকীকরণ সহ নানা ধরনের পরিবেশ বিপর্যয় ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। প্রাকৃতিক সম্পদের একটি তালিকা প্রস্তুত করে বাংলাদেশের অর্থনীতিকে প্রাকৃতিক সম্পদগুলোর গুরুত্ব। বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ কম নয়, কিন্তু আমরা সকল প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতে পারিনি। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর অর্থনৈতিক উন্নতি নির্ভর করে। বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশে পরিণত করতে হলে এই দেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে। সুতরাং দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জ্ঞান লাভ করা একান্ত দরকার। নিচে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের তালিকা সহ আলোচনা করা হলো। খনিজ সম্পদ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের খনিজ সম্পদগুলো হলো গ্যাস, কয়লা, খনিজ তেল, আকরিক লৌহ, তামা, চুনাপাথর, নুড়ি পাথর, চীনামাটি, সাদামাটি, কালো মাটি, সিলিকা বালু, খনিজ বালু, কঠিন শিলা, গন্ধক ও লবণ। কৃষিজ সম্পদ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি সম্পদ আমাদের অর্থনীতির প্রধান ভিত্তি।
কৃষিজাত দ্রব্য আমাদের খাদ্য যোগায় এবং রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। তাছাড়া শিল্পের জন্য কৃষিজাত দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজাত দ্রব্যগুলো হলো ধান, পাট, চা, আলু, বাদাম, তামাক, আখ, সরিষা এবং বিভিন্ন ধরনের রবি শস্য ও শাকসবজি। বনজ সম্পদ। কোনো দেশের অর্থনৈতিক উন্নতি বনজ সম্পদের উপর নির্ভর করে। বৃক্ষ, লতাপাতা ও বনগ্ন সম্পদের অন্তর্ভুক্ত। দেশের যে সকল স্থানে অসংখ্য প্রকারের বিদ্যমান এবং পাকে স্থানকে বনভূমি বলে। পাকে বাংলাদেশের পান গ্রাম, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, টাঙ্গাইলের মধুপুর, ঢাকার বাহওয়াল, দিনাজপুর ও রংপুরের বনভূমি রয়েছে। পানি সম্পদ। দেশের অর্থনৈতিক উন্নয়নে পানি সম্পদের গুরুত্ব অনস্বীকার্য। সমুদ্র, নদী, নালা, খাল-বিল, পুকুর, মাটির নিচে এবং বৃষ্টি হতে আমরা পানি পেয়ে থাকি। এই কারণে নানা কাজে ব্যবহৃত হয়। বাংলাদেশের কৃষিকাজে পানির খনি শক্তি। পানি হতে পানি বিদ্যুৎ উৎপন্ন হয়। মৎস্য সম্পদ বা মাছ বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ। বিদেশে মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায়। তাই বাংলাদেশে ব্যাপক হারে মাছের চাষ করা দরকার। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে মাছের চাষ শুরু হয়েছে। চিংড়ি, ইলিশ, রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ এবং সামুদ্রিক মাছ বিদেশে রপ্তানি করা হয়। প্রাণীজ সম্পদ। প্রকৃতির দান গৃহপালিত প্রাণী এবং বন্য প্রাণী উভয়ই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও এদের খামার এবং বনের বাঘ, হরিণ, হাতি, সাপ, কীটপতঙ্গ ও বিভিন্ন পাখি প্রাণীজ সম্পদ হিসেবে অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে। বৃষ্টিপাত। বাংলাদেশের মৌসুমী বায়ু প্রবাহের অন্তর্ভুক্ত। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিমের মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বাংলাদেশের বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না। বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 203 সেন্টিমিটার হয়ে থাকে। বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট জেলার লালখানে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোর জেলার লালপুরে। এছাড়াও আবহাওয়া, জলবায়ু, নদ নদী ইত্যাদি প্রাকৃতিক সম্পদ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হচ্ছে তোমাদের টোটাল অ্যাসাইনমেন্ট। আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের উপরে চেষ্টা করেছি ভালো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে তোমাদেরকে দেওয়ার জন্য। এটার আলোকে লিখলে আশা করি বেস্ট মার্কস পাবে। ভিডিও শেষে তোমাদের জন্য কয়েকটা ইনস্ট্রাকশন। তোমরা যারা এখনো ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করো, সামনে 2023 সালে এসএসসি পরীক্ষা দিবে এবং এসএসসি পরীক্ষা গোল্ডেন A+ পাওয়ার ইচ্ছা রয়েছে এবং ভালো কিছু শিখতে চাও, তোমাদের জন্য ইংলিশ অ্যাপস অনলাইনে অনেকগুলো কোর্স অফার করছে। সায়েন্স, আর্টস, কমার্স সকল বিষয়ের কোর্সই রয়েছে। আমরা জুমে ক্লাস নিয়ে থাকি। আমাদের এখানে ক্লাস নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যারা দীর্ঘদিন ধরে ক্লাস করে অভিজ্ঞ। তো আমরা হচ্ছে দশম শ্রেণীর সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সকল বিষয় 1500 টাকা। যদি তুমি পড়ো সব বিষয় আর আলাদা আলাদা পড়লে ফিজিক্স, কেমিস্ট্রি হচ্ছে 400, বায়োলজি 200, ইংরেজি, বাংলা, আইসিটি 500, গণিত 300, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে 100, হায়ার ম্যাথ 200। তোমরা চাইলে সব বিষয় একসাথে পড়লে 1500 টাকা, আলাদা আলাদাও পড়তে পারো। এইখানে ক্লাস করে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্কুলের প্রথম স্থানকারী শিক্ষার্থী আমাদের সাথে ক্লাস করছে। সো আশা করি এটা তোমাদের লাইফের বেস্ট ডিসিশন হবে। যারা ভর্তি হতে চাও এই নাম্বারটাতে যোগাযোগ করবে 05680692116 অথবা নিচের ওয়েবসাইটে গিয়েও তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। আশা করি তোমাদের লাইফের একটা বেস্ট ডিসিশন হবে। এছাড়াও তোমরা যারা আমার অ্যাসাইনমেন্ট দেখো, আমাদের ইংলিশ অ্যাপসের এই ইউটিউব চ্যানেলটাকে এত আজকের এই পর্যায়ে নিয়ে এসেছো, তোমাদের জন্য আমি কিছু করার জন্য ট্রাই করেছি। তো গত 3 মাস ধরে আমি প্রায় 100+ ভিডিও তৈরি করেছি। যারা লাইভ ক্লাস করতে পারো না বিভিন্ন সমস্যার কারণে, আমাদের এই কোর্সটিতে 100+ ভিডিও, তোমার এসএসসির যে 11টা টপিক রয়েছে সেই টপিকের উপরে আমাদের 11টা টপিকের উপরে 100+ ভিডিও, 100+ লেকচার শিট, 100+ এক্সাম রয়েছে, প্র্যাকটিস রয়েছে, মডেল কোশ্চেন, টেস্ট পরীক্ষার প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন। মানে এই কোর্সটা যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারে তাহলে তার ইংলিশ আর কোনো সমস্যাই থাকবে না। এই কোর্সে তোমাদের কাছে মনে হইতে পারে অনেক প্রাইস, কিন্তু শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমি মাত্র কোর্স ফি ধরেছি 450 টাকা প্রথম 100 জন শিক্ষার্থীর জন্য। 450 টাকায় এই কোর্সটা কিনতে পারবা। করার জন্য এটাও আমাদের অ্যাপে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো অথবা নিচের নাম্বারে ফোন করে তোমরা কোর্সটি ক্রয় করতে পারো।
যারা আশা করি এই কোর্সটা কিনবা অনেক ভালো করতে পারো, পরীক্ষাগুলো দিতে পারো অ্যাপসে, খুবই চমৎকার পদ্ধতি এবং তোমার পজিশন কত সেটাও দেখতে পারবা। এছাড়াও বায়োলজির একটা রেকর্ডেড ভিডিও কোর্স রয়েছে, সেটাও 450 টাকা, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে। সেইটাও 50টা ভিডিও, 50টা লেকচার শিট, 50টা এক্সাম রয়েছে বায়োলজির ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা ভবিষ্যতে মেডিকেলে পড়তে চাও, ডাক্তার হতে চাও, তাদের জন্য বেস্ট একটা কোর্স, সেটা আমাদের অ্যাপসে বিস্তারিত পেয়ে যাবে। যারা আমাদের অ্যাপ এখনও ডাউনলোড করো নাই, খুবই সহজ পদ্ধতিতে গুগল প্লে স্টোরে গিয়ে ইংলিশ অ্যাপস লিখে সার্চ দিবা, তখন দেখবা প্রথমে ইংলিশ অ্যাপ চলে আসবে। ডাউনলোড করবা, ওপেন করবা, তারপরে হচ্ছে দেখবে এখানে ফ্রি কোর্স আছে, যে কোনো মুহূর্তে করতে পারবা। লাইভ কোর্স এগুলো তোমাকে, তুমি যদি দশম শ্রেণী হও তাহলে লাইভ কোর্স কি দশম শ্রেণী, যেই কোর্সটা কিনবা সেটা এখানে দেওয়া আছে। অনেকগুলো কোর্স, যার যেটা ভালো লাগে সেটাই কিনতে পারবা, করতে পারবা। লাইভ প্রতিদিনই ক্লাস হয় আমাদের। আর যদি তুমি রেকর্ডেড ভিডিও কোর্স কিনো তাহলে ক্র্যাশ কোর্সে যেতে হবে। ইংলিশ এখানে দেখো এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স আছে 450 টাকা, এখানে ক্লিক করে বাই দিস কোর্সে ক্লিক করে তোমরা কোর্সটি কিনতে পারবা। এছাড়াও যারা অ্যাসাইনমেন্ট, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা টপিক অনুযায়ী আলোচনা আছে। টেন্স, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফ্রম ভার্ব, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স, প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন, প্রত্যেকটার আলোকে দেখো এখানে প্রত্যেকটা, যেমন আমি একটা টপিক তোমাদেরকে দেখাচ্ছি, উইথ ক্লু, উইদাউট ক্লু যাও, ভিডিও লেকচার শিট, প্র্যাকটিস, এক্সাম, খুবই সুন্দর চমৎকার পদ্ধতিতে আছে। অ্যাসাইনমেন্ট যারা ইউটিউবে খুঁজে খুঁজে অস্থির হয়ে গেছে, তোমাদের জন্য এখানে অ্যাসাইনমেন্ট সলিউশন নামে অপশন আছে। এখানে গিয়ে দশম শ্রেণীতে যাবা, যাওয়ার পরে এখানে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ দুইটা অ্যাসাইনমেন্ট খুব ইজিলি পেয়ে যাবা। যে কোনো মুহূর্তে দেখবা এখান থেকে তোমরা অ্যাসাইনমেন্ট দেখতে পারবা। সো অত্যন্ত চমৎকার পদ্ধতি করেছে। এছাড়াও অল এক্সামে গেলে তোমরা পরীক্ষা দিতে পারো, অত্যন্ত চমৎকার সিস্টেমে পরীক্ষা এখানে দেওয়ার সুযোগ রয়েছে। তো আশা করি ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।